দেখেন, নির্বাচন কমিশন তার যে গাইডলাইন, তারা যেভাবে পরিকল্পিতভাবে মানুষদেরকে, ভারতের নাগরিকদেরকে বাদ দেওয়ার সুকৌশল এবং বিজেপির সাহায্য নিয়ে যে চিন্তাধারা যারা কাজ করছে, এতে সাধারণ মানুষ তো চিন্তিত। কেন? তাদের যদি ফাইনাল লিস্টে ভোটার কার্ডে তাদের যদি নাম না আসে, তাহলে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার চিন্তা ভাবনা। অতএব তারা নিজেদের বাঁচার জন্য যে কৌশল আছে, সেই কৌশল তো করবেই। ইচ্ছাকৃত কোনো মানুষকে যদি আমরা হয়রানি করে, তা মানুষ তো সেটা মেনে নেবে না। অতএব তাদের বাঁচার জন্যে, যে তারা এখানকার নাগরিক, তাদের 2002 সালে অনেকের নাম আছে এবং তাদের বাপদেরও নাম আছে, পিতা পূর্বপুরুষদের নাম আছে, তা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে মানে মুসলিম নাম দেখলেই তাদেরকে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে। আর মুসলিম না হিন্দু হলে বা অন্য ধর্মের মানুষ হলে, মুসলিম অবলম্ব ছাড়া অন্য ধর্মের মানুষ হলে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না। এই যে পরিকল্পিতভাবে একটা জাতির উপরে যে ইচ্ছাকৃত চাপানো হচ্ছে, তার জন্য তো মানুষ প্রতিবাদ করবেই। প্রতিবাদ করতে গিয়ে কেউ রাস্তায় নামছে, কেউ বিডিও অফিস ঘেরাও করছে। আমরা দেখেছি গত 13 তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় 1 নম্বর ব্লকে যারা বিএলও, ব্লক লেভেল অফিসার, তারাই নিজেরাই স্মারকলিপি দিয়েছে এবং তারাই ডেপুটেশন দিয়েছে যে কাজের অনীহা দেখিয়ে। এবং এছাড়াও গত 16 তারিখে 16ই জানুয়ারি 2026 ভাঙড় 2 নম্বর ব্লকে বিএলওরা তারা তো ডেপুটেশন দিয়ে এবং সেখানে অনাস্থা ডেকেছে। তারা ভিডিওকে তালা মেরে দিয়েছে, কাউকে বাইর হতে দিচ্ছে না, কাউকে ঢুকতে দিচ্ছে না। যে নির্বাচন কমিশনের উপরে ক্ষোভ, সরকারি আধিকারিক যারা কাজ করছে তারাই খুবড়ে পড়েছে, সাধারণ মানুষ তো দূরের কথা। যে তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে বিশ্বাসের জায়গা থেকে ভেঙে দিয়ে সাধারণ মানুষ কি করবে? সরকারি আমলারাই তো তারাই অনাস্থা করছে। দেখেন, আমরা যেটা দেখছি, আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি যেখানে ক্ষমতায় এসছে, 5 বছরের বেশি ক্ষমতায় আসেনি, এমন রেকর্ড নেই যে 5 বছরের ভিতরে। তা বিজেপি যেখানে আছে তারা বলে মুসলিমরা সুরক্ষে থাকবে, আদৌ না। তারা ধর্মের নামকে সামনে রেখে ধর্মের বিভাজনে রাজনীতি করতে চাইছে। ভারতবর্ষের মানুষ ধর্মের বিভাজনে রাজনীতি পছন্দ নয়। উন্নয়নের বিভাজনে যদি আসে, তাহলে মানুষ তাদেরকে সাপোর্ট করবে। কেন? এই বিজেপি আমরা দেখছি যেমনভাবে উত্তরপ্রদেশে মাদ্রাসাগুলোকে ক্ষতি করা হচ্ছে, আসামে আমরা দেখেছি যেখানে মাদ্রাসাগুলোকে ছিল সেগুলো কনভার্ট করে স্কুল করে দিয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত, তার যে কথাবার্তারা, ঠিক তার সেই টেন্ডেন্সি নিয়ে আমাদের এখানে বিজেপি শাসিত যারা নেতা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, তিনি তো বারবার বলছে যে 1 থেকে 1.5 কোটি মুসলিম যারা অনুপ্রবেশ ঘুষপেটিয়া, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যারা এসছে রোহিঙ্গা, তাদেরকে বার করব। ইনোভেশন ফর্ম ফিল আপ করে বিএলওদের মারফত জমা হওয়ার পরে দেখলো যে সেখানে 1 থেকে 1.5%ও মুসলিমরা আসেনি, যে সেখানে কয়েক লক্ষ হিন্দু এবং মতুয়ারা ধরা পড়েছে। তখন রাতে রাতে তারা লজিক্যাল ডিসপেন্সি নামের এই অ্যাপস বার করে, যেটা নূতন চালাকি তৈরি করে বিজেপিদের হাত নিয়ে, যেটা নির্বাচন কমিশনের হাত দিয়ে খেলছে। আমি তো নির্বাচন কমিশনকে নাম রেখেছি নির্বোধ কুমার। নির্বোধ কুমার, এই নির্বোধ কুমার, তার নিজের মাথায় কোনো বুদ্ধি নেই। সে অন্যের হাত দিয়ে সে যেভাবে বলে সেইভাবে দলদাস হয়ে কাজ করছে। আজকে 5-এর অধিক সন্তান থাকলে তাদেরকেও হিয়ারিং এ নিয়ে দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এটা তো একেবারে হাস্যকর। যে আমরা জানি যে ভারতবর্ষে যিনি প্রথম নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার মায়ের 14তম সন্তান। একদম হালি করে যিনি আমাদের ভারতবর্ষে অর্থেকে, যিনি ভারতবর্ষকে ডেভেলপ করেছেন, বিশ্বের মধ্যে যিনি ভারতবর্ষের মানকে উঁচু করেছেন, অমর্ত্য সেন ডক্টর, সেই ডক্টর অমর্ত্য সেনের বাড়িও পর্যন্ত নোটিশ দিয়েছে। এছাড়া আমরা জানি আমাদের হিন্দু ভাইদের, তাদের দেবতা ধর্মগুরু শ্রীকৃষ্ণ, যে শ্রীকৃষ্ণ তার মায়ের 8ম নম্বর সন্তান। এটা আমরা জানি, ইতিহাস ভুলিনি। তাহলে অতএব আগেকার মানুষ তারা অনেক সন্তান বেশি ছিল, 8 জন, 10 জন, 12 জন। আমাদের গ্রামে এখনো অনেক বয়স্ক মানুষ আছে যাদের 12 জন, 14 জন সন্তান। আমার বাড়ির পাশে আছে মাদার বক্স বলে একজন, তার 13 জন সন্তান। অতএব এখন দেখা যাচ্ছে যে এই বিজেপি সরকার যে নিয়ে এসছে এই যে আইন, যে 6 জনের বেশি, তারা লজিক্যাল ডিসপেন্সি দেখাচ্ছে। তা ওখানে দেখানো ক্যাপসে বিএলওরাই তো বলছে, আমার কথা নয়, বিএলওরাই তার স্ট্রাইক করছে, যে মানুষের ইচ্ছাকৃত নোটিশ দেওয়া হচ্ছে যে আপনি যাকে লিঙ্ক করেছেন সেটা 6 জনের বেশি। তাহলে অতএব সেই 6 জন যে কারা লিঙ্ক করেছে সেই নামগুলোকে দেখাচ্ছে না কেন?
তাহলে আমি বুঝতে পারতাম, আমি আমার বাপের সঙ্গে অন্য কেউ হয়তো লিঙ্ক যদি করে থাকে, তাহলে আমি বুঝতে পারতাম যে সেইটি মানে ডুপ্লিকেট, তাকে আমরা ধরিয়ে দিতাম। যে এটা না করে সবাইকে হিয়ারিং এর নোটিশ দেখা হচ্ছে কেন? অতএব এটা কিছু নয়, ষড়যন্ত্র করে মুসলিমদের নাম বাদ দেওয়ার কৌশলে একটা নিয়ে আসা হচ্ছে। এবং আমরা দেখেছি যেখানে যাই হিয়ারিং হচ্ছে, মাইক্রো অবজারভার দিয়েছে, কেন্দ্র থেকে অফিসার দিয়েছে, সেই কেন্দ্র অফিসাররা তারা বিভিন্ন জায়গায় কাগজে লিখছে নো ম্যাচ, নো ডাটা ফাউন্ড, নাম নট ম্যাচিং, এমনভাবে বিভিন্ন শর্ট ফর্ম লিখে যে কি করবে বলতে পারছি না। যদি এমন হয়, সঠিক যদি প্রপোজাল কিছু না দেওয়া হয়, বাংলার মানুষ যে আমাদের কলকাতায় যে নির্বাচন কমিশন আছে, এই নির্বোধ কুমার যে জায়গায় বসে, এই নির্বোধ কুমারের হয়তো ওই যে কমিশনের ইট হয়তো ছাড়িয়ে নিয়ে আসবে। যে এমনভাবে যদি লজিক্যালি ডিসপেন্সার যদি করে, আসলে লজিক্যালি ডিসপেন্সার কিছু নয়, তাদের নিজেদের মেন্টালের সমস্যা আছে। এই মেন্টালে যদি তারা নতুন কোনো আইন প্রপোজাল, সঠিক গাইডলাইন যদি না দেয়, তাহলে বাংলার আপামর নাগরিক, সুনাগরিক যারা, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, হয়তো সেখানকার ইট খুলে তারা বাড়িতে নিয়ে চলে আসবে। এসআইআর নিয়ে আপনারা বিভিন্ন জায়গাতে আন্দোলন করছেন, সভা করছেন, এখন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনাদের দাবি কি এবং আপনাদের আমাদের দাবি, আমরা গতকাল আপনারা জানেন যে আমরা ভাঙড় 1 নম্বর ব্লকে আমরা ডেপুটেশন দিয়েছি, প্রায় সেখানে কয়েক হাজার মানুষ ছিল ইমাম সংগঠন থেকে। আমরা দাবি রেখেছি কয়েকটা বিষয়, তার মধ্যে একটা মূল দাবি হলো যে ভারতবর্ষের কোনো সুনাগরিক তারা যেন না বাদ যায়। এবং আরও সেই সঙ্গে দাবি রেখেছি যে ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণকারী যারা আমাদের এখানে বসবাস করছে, এমন কোনো একজন ব্যক্তিকে যেন তাকে নাগরিকত্ব দেওয়া না হয়। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা বাংলা যেমন সম্প্রীতি সব বর্ণের মানুষ মিশে আছি, সবাই একই সঙ্গে থাকবো। কোনো সুনাগরিক যাতে বাদ দেয় এবং কোনো কুনাগরিক যেন আমাদের ভিতরে না ঢোকে, তার জন্য যে ব্যবস্থা আছে নির্বাচন কমিশন করবে। দরকার আইসিডিএস স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে এলাকায়, অনেক অঙ্গনারী আছে, তাদেরকে কাজে লাগিয়ে এটা সঠিকভাবে মূল্যায়ন করার দাবি রাখছি। শেষ প্রশ্ন। আসলে যারা মানে ধর্মের বিভাজন করে, তারা ধর্মকে শ্রদ্ধা চোখে দেখে না। যারা এমন তারা ঘৃণিত মানুষ। অতএব দাড়ি নিয়ে কেউ যদি আন্দোলন করে, দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া মুসলিম ধর্মের একটা অঙ্গ, তারা তার ধর্ম পালন করছে। ওই আমরা তো মুসলিম অবলম্বী মানুষ হয়ে কোনোদিন বলিনি যারা গেরুয়া রঙের, যারা আমাদের কাছে যারা স্বামীজি যারা গেরুয়া রঙের পোশাক পরে, আমরা তাদের তো কোনোদিন বলিনি যে তারা উগ্র হিন্দুবাদী। যারা দোষ করবে তারা দোষী, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, কোনো ধর্মের মানুষ যে দোষী করবে সে দোষী সাব্যস্ত। তাই ধর্মকে দিয়ে বিভাজন করা এটা কোনো রাজনীতির শোভা পায় না। আমরা ইতিপূর্বে দেখেছি যে যখন দিল্লিতে বোম ব্লাস্ট হয়, যেখানে একেবারে দিল্লি আপনার লাল কেল্লার সামনে বোম ব্লাস্ট হলো, 3 জন যেখানে ধরা পড়লো, সেখানে তো আমরা দেখলাম কোনো মুসলিম নয়, মুসলিম নাম দিয়ে করা হয়েছে, কিন্তু তাদেরকে যখন অ্যানালাইসিস করে দেখা হচ্ছে যে তারা হিন্দু। ইতিপূর্বে আমরা দেখেছি ডাক্তাররা স্ট্রাইক করেছে, তারা ডাক্তারদের মধ্যে তাদের ভিতরে মানে মার্ডার হয়েছে, তারাও ক্রিমিনালের সঙ্গে যুক্ত, তারা বড় বড় ডাক্তার, কই তারা তো মুসলিম নয়। অতএব যিনি দোষ করবে সে দোষী, সেই দোষীটাকে ইসলাম ধর্মকে এনে, হিন্দু ধর্মকে এনে, এটা আমি বলবো একবার নিম্ন পর্যায়ের ধারণা এবং ঘৃণিত মানুষ, যে ঘৃণিত মানুষের ঊর্ধ্বে গিয়ে যারা দোষী করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দোষীদেরকে চিহ্নিত করা হোক, ধর্মের বিভাজনে না, দোষী হিসাবে সাব্যস্ত করা। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, দক্ষিণ চব্বিশ পরগনা।